আমরা আজকে একটু তাড়াহুড়াতেই আমাদের এই সাংবাদিক সম্মেলন রাখতে হয়েছে। যে আপনারা জানেন যে আগামীকাল 16ই ফেব্রুয়ারি আমাদের 500টি কৃষক সংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন, কর্মচারীদের সংগঠন এবং পরিবহন শ্রমিকদের যে সংগঠন, তারা আমরা হয়েছি গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প পরিষেবা পরিবহন ক্ষেত্রে ভারতব্যাপী বন্ধের আহ্বান। ওইটা হইল ধর্মঘট শ্রমিকদের। এটা এই প্রশ্নেই আমরা তো এখানে যুক্তভাবে বসেছিলাম। আমাদের রাজ্যের যে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সময়ের যে সংগঠনগুলো, অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আপনাদের জানিয়েছিলাম। আমরা আমাদের রাজ্যের 23টা যে মহকুমা, এই জায়গাতে সব জায়গাতে আমাদের যৌথভাবে কনভেনশন করব। এর পরবর্তী পর্যায়ে প্রচার মিছিল, সভা, বাজার সভা এগুলি করব। এখন পর্যন্ত আমরা আমাদের রাজ্যের প্রায় প্রত্যেক কয়টা জেলা এবং সাব ডিভিশনে আমরা এই কর্মসূচিগুলি করেছি। বাজার সভা আজকেও চলছে, আজকেও ধর্মনগরে একটা ব্যাপক অংশ নিয়ে তারা মিছিল সংগঠিত করেছেন এবং বিকালবেলা আবার আরো কিছু জায়গাতে হবে। তাতে আমরা যেটা লক্ষ্য করেছি, এই বন্ধকে ভিত্তি করে একটা ভালো অংশের মানুষের মধ্যে আমরা সারা জাগাতে পেরেছি। আমরা এই উপলক্ষে প্রায় 10 সহস্রাধিক পোস্টার সেখানে আমরা ছাপি এবং এটা সারা রাজ্যে প্রায় এটাকে বিভিন্ন সংগঠনের নামে, সংযুক্ত মোর্চা নামে আমরা একটা করেছিলাম, ট্রেড ইউনিয়নগুলো আলাদাভাবে করেছে, শ্রমিক সংগঠনগুলো আলাদাভাবে করেছে, কর্মচারী সংগঠনগুলো আলাদাভাবে করেছে, সবাই যার যারগুলো করেছে। প্রায় 10,000-এর উপরে হবে এটা। লিফলেট আমরা যেটা করেছি, এটাও প্রায় 20,000-এর উপরে লিফলেট করেছি আমরা, এবং এই লিফলেটগুলিও আমরা মানুষের কাছে চেয়েছি একটা ব্যবসা নাই। এবং আমরা তাতে আশা করছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যেও এই গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট, পরিবহন ধর্মঘটে একটা ব্যাপক সাড়া হবে। তাতে আমরা যেটা বলবো যে জেনারেলি আমরা বিভিন্ন ধর্মঘট কিংবা বন্ধ যখন করি, আমাদের যে বিভিন্ন এসেন্সিয়াল সার্ভিস, জরুরি পরিষেবা যেগুলো তার সাথে যুক্ত, তারা তার বাইরে থাকেন, এটাও থাকবে। তার সঙ্গে যেটা আমরা যুক্ত করব, আমরা খবর নিয়ে জেনেছি বিভিন্নভাবে বিভিন্ন বার্ষিক পরীক্ষাগুলো চলছে স্কুলগুলিতে। এই পরীক্ষাকেও আমরা আমাদের এই বন্ধ এবং ধর্মঘটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই পর্যায়ে আমরা বলবো যে আমাদের এই সারা, আমরা আশা করছি ত্রিপুরা রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকার জনগণ এবং শ্রমিক বন্ধুরা এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত যারা আছে তারা এই ধর্মঘটে সামিল হবেন। এরপরে আমরা যেটা বলবো, এই ধর্মঘটকে ভিত্তি করে আমাদের দেশের, আমরা এটা দিয়েছি আপনাদেরকে, 34 জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা অর্থনীতি বিজ্ঞানী, তারা এই ধর্মঘট প্রতিপালন করার জন্য কৃষকদের, অন্নদাতাদের এবং শ্রমিকদের যে দুর্দশা, তার জন্য দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। গতকালকে 6টি নারী সংগঠন, মহিলাদের সংগঠন, তারা আমাদের সমর্থনে এগিয়ে এসেছেন। আমাদের এই